সেদিন একটা বিয়েবাড়িতে চলে গেছিলাম আর আমি প্রথম থেকে ভিডিও করতে একদম ভুলে গেছিলাম, তাই আমি বিয়েবাড়িতে যাই একটু ভিডিও করলাম। তারপর এখানে দেখি বর চলে আসে ভিডিও করতে করতে, তো বরটা একটু তুলে নিলাম। তারপর বরকে দেখার পর আমি স্টলে চলে গেছিলাম। তারপর এখানে না আলু কাবলি দিয়েছিল, আলু কাবলিটা এতটাই টেস্ট ছিল যে আমি 3 বার খাইছি। তা আমাকে কেমন লাগছে কমেন্টে বলো পিঙ্ক কালারের শাড়িটা পরে। তারপরে খেতে খেতে এখানে ভাই বললো যে এখানে কি সুইট কর্ন দিচ্ছে, তো সুইট কর্নটা না মানে নিলাম। নেওয়ার পর এতটাই বাজে, সেটা আমার মুখের রিয়াকশান দেখে বুঝতে পারবা কেমন এতটাই বাজে খেতে। তা আমি ভাইকে বললাম একদমই খাইতে ভালো না, কেমন সবজি সবজি টাইপের লাগতেছিলো খাইতে। তারপর ওটা অর্ধেক খেয়ে তারপরে আমি আবার ধোসাতে খেতে গেছিলাম। ধোসাটাও আমার ঠিকঠাক লাগছে খেতে। তা আমাকে না 2টা দিচ্ছে আর আমার ভাইদেরকে একটা দিচ্ছে, তো ওরা আমাকে বলছে তোকে 2টা দিছে, আমাদেরকে একটা করে দিছে। তাও ধোসাটা অল্প খাই দেখলাম এটা একদম ঠিকঠাক, মানে কেমন অতটা ভালো আমার লাগে নাই। তারপর ধোসাটা খাওয়ার পর আমি আর তারপর ঠিক মতন ভিডিও করতে পারতেছিলাম না, তারপরে আমি খাইতে চলে গেছিলাম। তো ওখানে ধোসাটা খাওয়ার পর আমি মেন কোর্সে চলে গেছিলাম। ওখানে তো বুফে সিস্টেম করছিলো, বুফে সিস্টেম আর কি দাঁড়া কতক্ষণ নিব, তো অল্প ভাই আমাকে এনে দিল। ওখানে বসেছিলাম, তো আমি বললাম কি যে এটাকে ভিডিওটা করে দে। আমি বলছি আমাকে ভিডিওটা করে দেবো, আমার থালারই জুম করে যাচ্ছিলো একদম। এটা ভাই না, এটা আমার ছোটো একটা ভাই ছিল, ও করে দিচ্ছিলো ভিডিও, আমার থালারই ভিডিও জুম করে দিচ্ছিলো। আর বাইরে বাজনা বাজতেছিলো, তো আর আমি একটু একটু করে মাথাটা নড়াচ্ছিলাম। তারপরে খাওয়া দাওয়া ওখানে 10টা বেজে গেছে।